আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। যখন শখ থাকে তখন সাধ্য থাকে না, আর যখন সাধ্য থাকে তখন শখ থাকে না। মায়েদের এক অদ্ভুত ক্ষমতা থাকে, সন্তানের মুখ দেখেই তার মন খারাপ বোঝার ক্ষমতা। জীবনের সুখ কোনটা জানো? মায়ের আদর। সবচেয়ে বড় কষ্ট কি জানো? মায়ের চোখের জল। আর সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটা জানো? মায়ের ভালোবাসা। অধিকাংশ মেয়ে তার পছন্দের মানুষের সাথে কথা বলে কম, আর ঝগড়া করে বেশি। থামিয়ে দাও নারীর দিকে নোংরা লোভের থাবা, একদিন তো তুমিও হবে কোনো নারীর বাবা। 5 ধরনের মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না। নাম্বার 1, লোভী মানুষ। নাম্বার 2, যারা সবসময় নিজেকে নিয়ে অভিযোগ করে। নাম্বার 3, হিংসুটে মানুষ। নাম্বার 4, যারা অল্পতেই সন্তুষ্ট নয়। এবং নাম্বার 5, মিথ্যাবাদী মানুষ। সাইকোলজি বলে সমবয়সীকে বিয়ে করা পারফেক্ট, আন্ডারস্ট্যান্ডিং ও ম্যাচিউর থাকে সবচেয়ে বেশি। মেডিকেল সায়েন্স বলে জৈবিক চাহিদা পরিপূর্ণভাবে পেতে সমবয়সীকে বিয়ে করা উত্তম। দুজন দুজনের চাহিদার বিষয়ে গভীরভাবে সতর্ক থাকে। একটু চালাক না হলে বেঁচে থাকা কঠিন। 16 বছর বয়সে যাকে আপনি ভালোবাসতেন, 20 বছর বয়সে আপনি তাকে পাত্তা দেবেন না। 20 বছর বয়সে যার টেনশনে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলেছেন, 25 বছর বয়সে এসে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন। স্নাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে অঝরে কেঁদেছিলেন, ফাইনাল ইয়ারে পাশ করার পর সেটা একেবারেই ভুলে যাবেন। ঠিক তেমনি আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তা দেখে মনে হতে পারে এখানেই বুঝি শেষ। নিশ্চিত থাকুন যে সব কুয়াশা চলে যাবে এবং এই পরিস্থিতিও শেষ হবে। বিশ্বাস করুন, রবের ইচ্ছায় সব তিক্ততাই চলে যায় এবং সময় সবকিছু ঠিক করে দেয়। কি অদ্ভুত না? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাস্তবতাকে সাথে নিয়ে জীবন যুদ্ধে লড়াই করতে হয়। সবাই চায় আমার ভালোবাসার মানুষটা যেন কেয়ারিং হয়, কিন্তু নিজে কি কখনো তার প্রতি কেয়ারিং হতে পেরেছি? এটা কেউ ভাবে না। যদি পথ খুঁজে না পাও তবে তৈরি করো। কাউকে ভালোবাসাটা কোনো ভুল নয়, তবে ভুল মানুষটাকে ভালোবাসলে জীবনের সবকিছু ভুল মনে হয়। যখন শখ থাকে তখন সাধ্য থাকে না, আর যখন সাধ্য থাকে তখন শখ থাকে না। কবরস্থানের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। জিন্দা মানুষের গা থেকে চামড়া টেনে টেনে খুলতে যতটা না কষ্ট হবে, তার চেয়েও কয়েক শত কোটি বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। জীবনকে বেশি বিশ্লেষণ করতে যেও না, এটা জীবনকে আরো বেশি জটিল করে তুলবে। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, আর হারিয়ে গেলে ভাবে বেঈমান। মানুষ একটা সময়ের পরে আর কারোর প্রেমে পড়ে না, কারণ ততদিনে ঠকতে ঠকতে তার প্রতিটা আবেগ মরে যায়। বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না, যাদের সাথে হয় তারাই বিশেষ হয়ে যায়। বদ অভ্যাসগুলো না বাঁচতে দেয় না মরতে দেয়। ভালোবাসা হারালে ভালোবাসা পাওয়া যায়, বিশ্বাস হারালে বিশ্বাস পাওয়া যায় না। মানুষ কারণে অকারণে বদলায়, কেউ আঘাতে বদলায়, কেউ অভ্যাসে বদলায়, কেউ স্বার্থে বদলায়, কেউ পরিস্থিতিতে বদলায়। আর যারা বদলাতে পারে না তাদের সময় বদলে দেয়। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সবকিছু ছেড়ে তোমার কাছেই আসবে। একটা সত্য কথা, টাকার অহংকারে সুখ কিনে পাওয়া যায় না ঠিকই, কিন্তু জীবনে সুখী হতে হলে অজস্র টাকার প্রয়োজন হয়। একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে। কোনো খাবার না পেয়ে সে একটি হীরের টুকরো গিলে ফেলে। হীরের টুকরোটা চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায়। রাজামশাই জ্যোতিষীকে ডেকে পাঠায়। জ্যোতিষী বলে হীরের টুকরো ইঁদুরে খেয়ে ফেলেছে। সেনাপতি রাজার হীরে উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে। একজন শিকারীকে খোঁজ করে ইঁদুর মেরে হীরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে পৌঁছায়, সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দল বেঁধে শুয়ে আছে, আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের ওপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপটাং হয়ে শুয়ে আছে।
শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে তার পেট চিরে হিরে বের করে রাজার হাতে সেটা তুলে দিলেন। রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিলেন এবং তাকে জিজ্ঞেস করেন, হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হিরে চুরি করেছে? শিকারী জবাবে বলে, খুবই সহজ। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়। মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরের রাজা ঘোষণা করে দিয়েছিল। বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরণ পরিলক্ষিত হচ্ছে। একটা প্রাইভেট কোম্পানির অফিসের বসকে জিজ্ঞাসা করলাম, স্যার, আপনি শুধু বিবাহিত পুরুষদের চাকরিতে রাখেন কেন? উনি বললেন, এদের ধমক সহ্য করার অভ্যেস আছে আর তাড়াতাড়ি বাড়িও ফিরতে চায় না। আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করছেন, ঠিক তখন আপনাকে ঠকানোর জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে। এটাই নিয়তি। আমরা যে দুনিয়া সাজাতে ব্যস্ত, সে দুনিয়া একদিন আমাদের মাটির নিচে চাপা দিয়ে দেবে। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো আপন হয় না। মেয়ের জামাইয়ের টাকার উপর নির্ভর করে শ্বশুরবাড়ির সম্মান ও ভালোবাসা। স্বামী যখন মনে করবে আমার স্ত্রী সেরা, আর স্ত্রী যখন মনে করবে আমার স্বামী সেরা, তখন ওই পরিবারে শান্তি নেমে আসবে। অর্থ দিয়ে কোনোদিন সব সুখ পাওয়া যায় না। সুখ পেতে হলে ভালো একজন জীবন সঙ্গীর দরকার হয়। মুরব্বীদের কথা আসলেই বাস্তব। বাদশাহ ফকির হলে তার বাদশাহী নজর থাকে, আর ফকির বাদশাহ হলে তার ফকিরই নজরই থাকে। হঠাৎ বড়লোক আর হঠাৎ ভদ্রলোক, এই দুই শ্রেণীর লোকেদের থেকে সবসময়ই দূরে থাকা ভালো। অন্যের জীবনে আগুন লাগানো মানুষরা এটা ভুলে যায়, সময়ের হাওয়া যদি দিশা বদলায়, সেও সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। বৃদ্ধাশ্রমে দুই বৃদ্ধা বারান্দায় মুখোমুখি দাঁড়িয়ে ভেবে পাচ্ছেন না কে কাকে দোষারোপ করবেন। মন খারাপ থেকে যদি নিজেকে মুক্ত করতে চাও, তাহলে মন খারাপের কারণটা শেয়ার করো। মন খারাপ থেকে যদি নিজেকে শক্ত করতে চাও, তাহলে মন খারাপকেই গোপন করো। ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে, সেটাও তার ভালোর জন্যই আসে। যে মানুষগুলো সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, তারাই ছেড়ে চলে যায়। নিজেই বুঝবেন আপনি যাকে ভালোবাসবেন সে আপনাকে ভালোবাসে কিনা। সত্যি ভালোবাসায় কোনো কারণ বা শর্ত থাকে না। যদি আপনার পার্টনার কোনো কারণ ছাড়াই আপনাকে ভালোবাসে, তাহলে সে সত্যিই আপনাকে ভালোবাসে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে। তুমি যেখানে ভাবো সবকিছু শেষ হয়ে গেছে, কখনো কখনো সেখান থেকে নতুন কিছুর সূচনা হয়। কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান, আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী। নিজের খরচ নিজে চালানোর মতো সুখ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। পুরুষের চোখে নিজের বউই সেরা সুন্দরী, আর কাপুরুষদের চোখে পরের বউ সুন্দরী। দিন বদলায়, মাস বদলায়, বদলায় কতজন। যারা সত্যিকারের অর্থে ভালোবাসে, বদলায় না তাদের মন। 3 ধরনের মানুষ আপনার শত্রু। নাম্বার 1, আপনার ভালো সময়ে যে পাশে থাকে। নাম্বার 2, মূর্খ বন্ধু। এবং নাম্বার 3, স্বার্থপর বন্ধু। 3টি কথা না জানলে আপনি গরিব থাকবেন। নাম্বার 1, টাকার পিছনে না ছুটে সফলতার পিছনে ছুটুন। নাম্বার 2, সফলতাই মানুষের টাকা এনে দেয়। নাম্বার 3, প্রত্যেক সফল ব্যক্তি পরিশ্রমী হয়। ছায়া দেখা গেলেও মায়া দেখা যায় না। মূলত অদৃশ্য জিনিসগুলোই দেওয়ার সময় উত্তম কিছু দেয়, আর নেওয়ার সময় নিঃস্ব করে সব ছিনিয়ে নেয়। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম, যা শুধু নারীকেই নয়, আশেপাশের মানুষকেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে। যাদেরকে আমরা বেশি প্রশ্রয় আর পাত্তা দেওয়া শুরু করি, একটা সময় তারাই আমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে যায়। কেউ তোমার উপর রেগে গিয়ে কথা শোনালে তাকে থামিও না, কারণ মানুষ রেগে গেলে সত্যি কথা বলে। নিজের জন্য কাঁদলি না মন, কাঁদলি কার জন্য? নিজেকে নিজে ভালো না বেসে হইলি সুখ শূন্য। কিছু জিনিস না পাওয়ার আফসোসটা সারা জীবন রয়ে যাবে। বিজ্ঞানীরা বলেন 3টি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না।
নাম্বার 1, অভাব নিয়ে চিন্তা করবেন না, তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরি হবে। নাম্বার 2, আপনার উপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না, তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে, হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে। নাম্বার 3, দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে। আজ নয় কাল নেক আমল করব, এই চিন্তায় থাকতে থাকতে মৃত্যুর ফেরেশতারা এসে যাবে। মানসিকভাবে সুখী থাকার উপায়। নাম্বার 1, সব কিছুকে অতিরিক্ত সিরিয়াসলি নেওয়া যাবে না, কিছু বিষয় হালকাভাবে নিতে হবে, আর কিছু বিষয় ইগনোর করে যেতে হবে। নাম্বার 2, নিজেকেই নিজের খেয়াল রাখতে হবে, নিজের আবেগের ব্যাপারে অন্য কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না। নাম্বার 3, অন্যের বিপদে বা সমস্যায় তার পাশে থাকতে হবে। নাম্বার 4, আপনাকে সবসময় অসম্মান বা ছোট করে কথা বলে এমন বিষাক্ত মানুষকে জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। নাম্বার 5, অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। আমরা সবাই আলাদা, তাই নিজের প্রতিভার ব্যাপারে আত্মবিশ্বাসী হতে হবে এবং অন্যের গুণের জন্য তার প্রশংসা করার অভ্যাস করতে হবে। নাম্বার 6, মন থেকে নেগেটিভিটি ঝেড়ে ফেলতে হবে, অহংকার, ঈর্ষা, লোভ থেকে নিজেকে দূরে রাখতে হবে। নাম্বার 7, পজিটিভ মানুষের সঙ্গ রাখতে হবে, যে আপনার ভালো চায়, আপনাকে সম্মান করে, সব কথা আপনার ভালোর জন্য বলে, আপনাকে ভালো কাজে উৎসাহিত করে, এমন মানুষের সঙ্গে মিশতে হবে যাতে আপনার পজিটিভ এনার্জি সবসময় ঠিক থাকে। শত্রুকে বারবার হাজারবার সুযোগ দিন বন্ধু হতে, কিন্তু বন্ধুকে একবারও সুযোগ দিবেন না শত্রু হতে। বন্ধু যদি শত্রু হয় তাহলে জীবনটাই ধ্বংস করে দেবে। অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ, আর অতীতকে ভুলে গেলে তোমার 2 চোখই অন্ধ। খুশি থাকতে যা করতে হবে, মায়া ত্যাগ করতে হবে, অতিরিক্ত আশা করা যাবে না, নিজেকে নিজের সময় দিতে হবে, অতিরিক্ত চিন্তা ছেড়ে দিন, মিথ্যে মোহের ভালোবাসার পেছনে ছোটা বাদ দিন, আয় করতে শিখুন। যাই হোক, নিজেকে বোঝাতে শিখুন কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। মানুষ শুধু তোমার কণ্ঠস্বর শুনতে পায়, আর রব তোমার হৃদয়ের কথাও শুনতে পায়। পৃথিবীতে নতুন নিয়ম হয়েছে, প্রয়োজনের কাছে আসার আর প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেওয়ার। নারী টাকা পয়সায় গলে না, নারী গলে সম্মানে, যত্নে আর ভালোবাসায়। বুদ্ধিমান মানুষ 2 জায়গায় চুপ থাকে, নাম্বার 1, রাগের সময়, এবং নাম্বার 2, ভুল করার পর তার বিচারের সময়। একটি কাজ করলে আপনি কখনো ক্ষমা পাবেন না, সেটা হলো কারোর কাছ থেকে টাকা ধার নিলেন কিন্তু ফেরত দিলেন না, ওই লোক মাফ না করলে জীবনেও ক্ষমা পাবেন না। প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির আগমনে। দুজনের কানাকানি কথার মধ্যে অন্য কেউ এসে হানাহানি করলে, হৃদয় নিয়ে আসলেই টানাটানি লেগে যায়। যাকে এত গুরুত্ব দিয়ে নিজের লাইফে আনার চেষ্টা করছেন, সে আবার কখনো খোঁটা দিবে না তো? আমি তো তোকে নিজ থেকে চাইনি, তোকে ভালোবাসতে বলেছে কে আমায়? তাই মনে রাখবেন, জীবনে কাউকেই অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়, কারণ আত্মসম্মান অনেক দামি।